তুই কে? অবলা বদলে এতদিন পর আমার মা বললো তুই কে? না, আমি তোমার সন্তান, সারা ঐশ্বর্যপূর্ণ। তুই আমার সন্তান? আমার সন্তান আয়, তুই যদি আমার সন্তান হবি আয়, আমার স্তনবুদ্ধ পান করবি। আজকে তুমি আমার ডাকছো স্তনবুদ্ধ পান করার জন্য, কিন্তু তোমার তো পূর্বজন্মের কথা মনে ছিল না। তোমার তো পূর্বজন্মের কথা মনে নেই। সে দুধ পান করার তুমি রাস্তা যে বন্ধ করে দিয়েছো। তুমি পূর্বজন্মে ছিলে কই কই, আমি ছিলাম রাম। তুমি ছিলে কই কই, আমি ছিলাম রাম। পিতৃ সত্য পালন করার জন্য 14 বছর কারাগারে, 14 বছর বনবাসে আমায় যেতে হয়েছে পিতৃ সত্য পালন করার জন্য। আমার কষ্ট হয়নি না, বিশ্বাস করো। তোমার জন্য আমাকে বনবাসে যেতে হয়েছে, আমার একটু কষ্ট হয়নি। সেদিন আমার মা কৌশল্যা আমাকে বিদায় জানানোর জন্য আমার হাতে এক বাটি দুধ নিয়ে এসে ধরিয়ে বলেছিল, সেই দুধের বাটি যখন আমি পান করতে যাবো মা, তুমি এসে সে দুধের বাটিটা ছিঁড়ে নিক্ষেপ করে মা, তুমি দুধের বাটি কেড়ে দূরে নিক্ষেপ করে দিলে। সেদিন আমি বুঝলাম তুমি আমার মা হবে, কিন্তু তুমি কার শরীরে এক মাকে কাঁদিয়ে আরেক মায়ের বুক থেকে আমাকে ছিনিয়ে তুমি দুধ পান করতে দাওনি। তাই মা, আমি সেদিন বলেছিলাম তোমার গর্ভে জন্ম তো নেব, কিন্তু তোমার দুধ কোনোদিন পান তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুধ পান করবো না। সেদিন তুমি বুঝবে সন্তানকে দুধ পান না করার কত বড় কষ্ট। তবে আমি যে আরেক মাকে কথা দিয়ে এসেছি, আমাকে যে আরেক মায়ের কাছে যেতে হবে, আমি তাকে কথা দিয়েছি জন্মান্তর ধরে তার দুধ আমি পান করব। সে কে না, সে হলো মা যশোমতী। এই যশোমতী পূর্বজন্ম কি ছিল বাবা? মনে রাখুন, জেনে রাখুন। কীর্তন তো এটাই বাবা, কীর্তনে এসে কিছু শিক্ষা নিয়ে যান, কিছু জ্ঞান নিয়ে যান। এলাম ভজন দুটো গান করলাম, নাচলাম, চলে গেলাম, এটা কিন্তু কীর্তন না। কীর্তন বড় ভাবের জিনিস। আমি কথা দিয়ে রেখেছি ওই যশোমতী, এই যশোমতী ছিল পূর্ব জন্মে দ্রোণের স্ত্রী ধরা সতী। দ্রোণ তার স্ত্রী নাম ছিল ধরা সতী। এই ধরা সতী পরীক্ষা করার জন্য ভগবান নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে এসেছিল। দেখুন কত কষ্ট করেছে মা, তবে গিয়ে আজ সন্তানকে লাভ করবে। আজ সেই ধরা সতী এবং দ্রোণ দাঁড়িয়ে আছে। আর একাদশীর পরের দিন কি হয় গো মায়েরা? হ্যাঁ, একাদশী পরের দিন দ্বাদশী।
এই দ্বাদশীর দিন নিয়ম ভঙ্গ করার দিন থাকে দেখবেন। সেদিন ভগবান পরীক্ষা করার জন্য সেই ধরার গৃহে এসে বলছে ভিক্ষাং দেহি। কিন্তু ঘরের মধ্যে দুটো কুণ্ডল ছিল না যে তাদের দেবে বলে, তাদের দেবে বলে দুটো কুণ্ডল ছিল না, দুটো চাল ছিল না যে ভগবানকে দেবে বলে, ভিক্ষারীকে দেবে, ব্রাহ্মণকে। বেশ ধারণ করতে আসেনি, ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছে ভিক্ষা চাইতে। দ্রোণ বলছে আসুন আসুন আসুন, আজ আমার কত বড় সৌভাগ্য, আজ দ্বাদশীর দিনে অতিথি এসেছে আমার ঘরে, অতিথি যে নারায়ণ। কৃপা করে মা, যখন কোনো ভিখারি, কোনো ক্ষুধার্ত ব্রাহ্মণ বৈষ্ণব যেই আসুক না কেন দুয়ারে মা, কখনো তাকে তাড়িয়ে দেবেন না। যদি ঘরে এক মুঠো চাল নাও থাকে, একটু হাতে বাতাসা দিয়ে জল দিয়ে তাকে সম্মান জানাবে। মনে রাখবেন, অতিথি হচ্ছে নারায়ণ, অতিথিকে সবসময় নারায়ণ সেবা করতে হয়। হ্যাঁ, তাই যখনই এসেছেন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দ্রোণ বলছে ধরা তুমি এক কাজ করো, তুমি ভিক্ষার ঝুড়ি আমাকে দাও, ভিক্ষার ঝুড়ি কাঁধে দাও, আমি তাড়াতাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তারপর তুমি ব্রাহ্মণদের সেবা দেবে যাও। সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুড়ি কাঁধে দিয়েছে। ভগবানের পরীক্ষা দেখুন, ভগবান এমন কোন পরীক্ষা নেবে, এত কষ্ট দিচ্ছে, সেই দ্রোণ সকলের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ভিক্ষা করছে। তোমরা কে আছো, আমায় ভিক্ষা দাও। ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে যখন ভিক্ষা করছে, সকলের মুখের উপরে দরজাগুলো বন্ধ, যাও আজকে ভিক্ষা প্রতিদিন ভিক্ষা করার জন্য। হ্যাঁ যাও, শেষ নেই, দিনে দুপুরে রাত্রে সবসময় ভিখারি। বিশ্বাস করো, আজ আমার ঘরে নারায়ণের সেবা। আমি বেশি কিছু চাইলে আমাকে এক মুষ্টি কুণ্ডল দাও। হবে না, চলে যাও। কৃপা করে তোমার পায়ে ধরছি, আজ ফিরিয়ে দেবে না, এক মুষ্টি কুণ্ডল আমায় দাও। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। এইদিকে ধরামণি মনে চিন্তা করছে, স্বামী গেল এখনো এলো না। একটু এগিয়ে দেখে স্বামী আসছে, ছুটতে গিয়ে স্বামীর কাছে, স্বামী আপনি এত বিলম্ব করলেন, আমার ঘরে নারায়ণের সেবা, দিন ভিক্ষার জন্য কি পেলেন আপনি? আমি এক মুষ্টি তুণ্ডল পাইনি। ধরা আপনি কি বলছেন স্বামী? আমাকে দিন। আপনি মনে হয় কারোর কাছে জাননি, আপনার কথাও ভুল হয়েছে, আপনি আমাকে দিন। ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ধরা ছুটল সকলের বাড়িতে গিয়ে, ওগো কৃপা করে আমায় কেউ ভিক্ষা দাও। আমি যে বড় দরিদ্র, আমার ঘরে এক মুষ্টি কুণ্ডলে নেই, কৃপা করে ভিক্ষা দাও। ভগবানের পরীক্ষা দেখুন, সকলে মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ দেখছে না। মনে মনে চিন্তা করছে, আজ আমি যদি ভিক্ষা না পাই, এই নিজের জীবনটাকে আমি রাখবো না, নিজের জীবনটাকে আমি বিসর্জন দেবো নদীর জলে। তাই ছুটতে যাচ্ছে। ও
ছুটতে ছুটতে এসে মুদির কাছে বলছো, মুদি ভাই আমায় এক মুষ্ঠ তুন্ডল দেবে? না না না, এখন কোনো ভিক্ষা টিক্ষা নাই, যাও চলে যাও, যাও চলে যাও, এখন কোনো ভিক্ষা টিক্ষা নাই। না না, এখন বলবেন না মুদি ভাই, আমায় একটু ভিক্ষা। আচ্ছা আপনি এক কাজ করুন মুদি ভাই, আমায় আমায় এক মুষ্ঠ তুন্ডল ধার 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 আমি দিলাম, যদি তোমার কাছে কিছু আছে আমাকে দাও। আমার কাছে বিশ্বাস করো বলে আমার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, তোমার কাছে কিছু নাই, তোমার কাছে যদি কিচ্ছু নেই আমি তোমায় দেবো না, তুমি যাও। বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমার কাছে যদি কিছু থাকতো আমি নিশ্চয়ই তোমায় দিতাম। মুদির দোকানে বলছে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে একটা জিনিস আছে। আছে বলে, তুমি যদি ওই জিনিসটা আমায় দিতে পারো তবেই আমি তোমায় তুন্ডল দিতে পারি। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম আমার কাছে যা আছে তোমাকে দেওয়ার মতো আমি তোমায় দেব দেব। বলো তুমি কি চাও? বলে মা যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ দেব। বেশ, তুমি তোমার ওই দক্ষিণ স্তনবুদ্ধ আমায় কেটে দাও। তুমি তোমার যদি দক্ষিণ স্তনবুদ্ধ আমায় কেটে দিতে পারো আমি তোমায় দিন অস্ত্রটি মুদির কাছে নিয়ে নিজের স্তনবুদ্ধটাকে কেটে মুদির কাছে বন্ধক দিয়ে বলছে, মুদি এই স্তনবুদ্ধ হলো সন্তানে, তাই মাতৃ রূপে দিলাম, সন্তান রূপে গ্রহণ করো। স্তনবুদ্ধ বন্ধক দিয়ে কাপড় চাপা দিয়ে ভগবানের জন্য অর্থাৎ ওই বৈষ্ণব ব্রাহ্মণের জন্য রন্ধন করলেন। রন্ধন করে যেই না সেই ব্রাহ্মণরূপী ভগবানকে সেবা দিতে যাবে, এক ফোঁটা রুধির অর্থাৎ রক্ত পড়ে গেল। চিৎকার করে উঠল নারদ, এ কি মা, তুমি অসুচি? অসুচি অবস্থায় তুমি ব্রাহ্মণের? আমি অসুচি নই, বিশ্বাস করো, অনেক কষ্ট করে আমি তোমাদের সেবা দিয়েছি। বিশ্বাস করো ভগবান তবে কেন দুঃখ তবে কেন দুঃখ? প্রভু তুমি যদি ভগবান দক্ষিণী প্রাণ তবে কেন কষ্ট দাও? তুমি তো জানো প্রভু এর রুধির হচ্ছে আমার স্তনে। ভগবান আর ভগবান সহ্য করতে পারছে না মা। ভগবান সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রূপ ছেড়ে নিজ মূর্তি ধারণ করে চিৎকার করে উঠল, মা তুমি স্বয়ং নারায়ণকে সেবা দিয়েছ। আমি তোমার কষ্টের কথা দুঃখের কথা সব জানি না, তাই আমি সর্বৈশ্বর্যপূর্ণ নারায়ণ আজ তোমার গৃহে এসে তোমাকে কথা দিলাম না, জন্ম জন্মান্তর ধরে আমি তোমার সেই দুগ্ধ পান করিব। নিতাই গৌর হরি হরি বল। জন্ম জন্মান্তর ধরে আমি তোমার সেই স্তনদুগ্ধ কথা দিলাম। তাই দেখো মা, আজ সেই ধরা জন্মগ্রহণ করেছে মা যশোমতী রূপে। তার কাছে আমাকে যেতে হবে। পিতা নিয়ে চলুন আমাকে গোকুলে। মাগো, সঙ্গে সঙ্গে ওই অন্ধকার কারাগার আর আলোকিত হয়ে গেল। বসুদেবের লোহর শিখল খুলে গেল। চারিদিকে যারা প্রজাবর্গ সৈন্য ছিল তারা ঘুমিয়ে গেল। ঘুম পাড়িয়ে দিল যোগমায়াকে স্মরণ করে।
আর সেই বসুদেব ভগবানকে কোলে নিয়ে কারাগার থেকে বেরিয়ে আজ সেই চলে এলো কোথায়? হ্যাঁ, কোলে এলো কোথায়? আজ চলে এলো সেই যমুনার তীরে। আজ দেখো ভগবান মা দৈব কিরোবরে জগবতী হরি কৃষ্ণ কৃষ্ণ ভগবান দৈব কিরোবরে কৃষ্ণ ভগবান মাথায়